অনেকাংশে কিছু মানুষ আমরা দেখি প্রসাব করে, আরে ডিলে কর আপনি, ডিলে কিসের, কই ডিলে, এটা তো ডিলে না, এরা আস্তে উড়ি চলে যায়, পানিও ব্যবহার করে না, তারপরে ডিলেও ব্যবহার করে না, আছে না এরকম? দেখবেন ওই লোকেরা আপনি বলবেন ভাই আসেন নামাজ পড়তে আসেন, ওর না লুঙ্গি সমস্যা। আরে বেটা তোমার তো ইমানে নাই, ইমান আছে নেই, মুসলমান দাবি করা কেমনে? লুঙ্গি সমস্যা থাকলে মুসলমান কেমনে হয়? মুসলমানের পূর্ব শর্ত হলো সব সময় পবিত্র থাকা, ঠিক না? অজু থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু পবিত্র অবস্থায় থাকতে হবে। মুসলমান মানেই পবিত্রতা, নাকি নাকি ফসাব করে ঢিলা, মানে ফসাব করে কিনা কয় মেহমানরে হালাইতে চলে গেছি, এরকম কিছু নাকি? প্রসাব করি ঢিলা নেবা, মানে ঢিলা নেওয়া এবং নেওয়ার পরে একটু হাঁটা, এটা হলো রাসূলের সুন্নাত। এটা কি? আবার অনেকে দেখবেন খুব লাফায়, এটা আবার রাসূলের সুন্নাত নয়, এটা হলো একটা বদমাইশি। এটা কি? এতে একেবারে টিস্যু লই, ঢিলা লই, টক্কি টাক্কি মোটামুটি, এতে পুরো সমাজ লাড়া আলা। এত বড় বদমাশি করার দরকার নেই, ঠিক আছে? আবার ঢিলা লইছেন, হালকা কত কিছুক্ষণ হাঁটেন, এটা দাঁড়াইলে অটোমেটিক লতা পাই, স্যালাইনের লতা দেখছেন না? প্রসাবের নালীটা এরকম স্যালাইনের লতার মতো একটু গোল করে ছিল, এটা অটোমেটিকলি হালকা হালকা মাঝে মাঝে আটকে থাকে, না পানি দিলে পানি মাঝে মাঝে আটকে থাকে, আর যখন একটু উঁচা করে ধরে, উঁচা করে ধরার পরে সব পানিগুলো নিচে পড়ে যায় না? ঠিক এরকমই আপনি একটু হালকা হাঁটবেন, হালকা হাঁটবেন। অনেকে কয় আমার অমুকে কইছে, আমার বালা করি আজকে লাফাইতো, আজকে টকিত, এগুলো অতিরিক্ত কোনো কাজ করা যাবে না।